এমন আন্দোলন, এমন প্রতিবাদ কে দেখেছে কবে? এ যেন নতুনভাবে জেগে ওঠা অন্যরকম এক বাংলাদেশ। বাংলার ইতিহাসে যখনই কোনো সংকট তৈরি হয়েছে, সামনে এসে দাঁড়িয়েছে ছাত্ররা। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সরকারি চাকরিতে কোটাসহ নানা বৈষম্য প্রতিবাদ দিয়ে শুরু করা এবারের আন্দোলন রক্তপাতের নানা বাঁক পেরিয়ে শেষ পর্যন্ত সরকার পতন ঘটালো। বিজয় ছিনিয়ে আনা তরুণরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চায় তা জানতে চাওয়া হয় তাদের কাছে। আমরা আমাদের যখন মতামত প্রকাশ করব তখন যাতে আমাদের দুইবার ভাবতে না হয় যে আমরা এটা কি বলতে পারবো নাকি বলতে পারবো। ধর্ম নির্বিশেষে যেখানেই হামলা হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই, আর আমরা সবাইকে রিকোয়েস্ট করতেছি যাতে সবাই এটার প্রতিরোধ করে। আমরা যে ছাত্ররা আজকে রাস্তায় যে চেঞ্জ দেখাইছি, আমি হোল লাইফে দেখি নাই যে একটা অফিস আওয়ারে মানে আমরা পুরো রাস্তাটা ক্লিয়ার রাখতেছি, এখানে আশপাশে কোথাও জ্যাম নাই। আন্দোলনের পর থেকে সড়ক পরিষ্কার ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজ হাতে তুলে নেয় তরুণরা। বলেন, জনবান্ধব প্রশাসন, ভোটাধিকার, বাক স্বাধীনতা, শিক্ষার মান উন্নয়নও চাই তারা। অবশ্যই মানে যারা আমাদের দেশের জন্য কাজ করবে এমন কাউকে আমরা চাইবো, তো তাদের কাছ থেকে আমাদের এই ধরনের এক্সপেকটেশন থাকবে, কোনো প্রকার দুর্নীতি যেন না হয়। আমাদের শিক্ষা ব্যবস্থার যে কারিকুলাম অ্যাক্টিভিটিস, সেইখানে আমাদের অনেক কিছু অ্যাড করা দরকার। আইন শৃঙ্খলা বাহিনী বানানো হয়েছে যেন দেশের সাধারণ জনগণকে সুরক্ষিত রাখতে পারে, কিন্তু তাদের হাতে যখন মানুষ মারা যাচ্ছে তখন বোঝাই যাচ্ছে যে একটা বড় পরিবর্তন দরকার। তো আমরা সেটাই আশা করছি। সাথে নতুন সরকার গঠনেও তরুণদের অংশগ্রহণের উপর গুরুত্ব দিয়েছে তারা। আমরা আসলে এটা প্রমাণ করে দেব যে এই স্বাধীনতাকে কিভাবে রক্ষা করতে হয়। আমরা শান্তি শৃঙ্খলা এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। তরুণদের এমন অবদানে সমর্থন জানিয়েছে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বলছেন, আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের বিকল্প নেই। তরুণরা যেভাবে এগিয়ে আসছে এটাতে বোঝা যাচ্ছে 100% ডেফিনেটলি এই দেশটা উন্নত করতে গেলে তরুণদেরকে 100% লাগবে, আর তরুণ ছাড়া কোনো বিকল্প নাই। আমাদের দেশ স্বাধীন সুন্দরভাবে চলুক, যাতে কোনো প্রতিবাদের জন্য ছাত্রদের বাচ্চাদের যেন প্রাণ দিতে না হয়, আন্দোলন করতে না হয়। এরা দেখে শিখুক যে এরা একবার আন্দোলন করে সুন্দর একটা দেশ উপহার দিয়েছে। জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করতে বাধ্য হয় সরকার। জন্ম নেয় নতুন এক বাংলাদেশের। তরুণদের হাত ধরে নতুন এই বাংলাদেশ হবে বৈষম্যহীন, ঐক্য ও সাম্যের, এমনটাই প্রত্যাশা সকলের। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।